প্রাণপ্রিয় নেতা শহীদ নাজমুল ইসলাম। সবাই আপনার মনে হয় শহীদ নাজমুল ইসলামকে চেনেন। কে চেনেন? তো সেই শহীদ নাজমুল ইসলামের সহধর্মিণী আমি সাবিরা নাজমুল। আমার স্বামীর অবর্তমানে তার প্রতিনিধি হয়ে আপনাদের মাঝে এসেছি দীর্ঘ 14 বছর। নাজমুলের মৃত্যুর পর আমার মনে হয়েছিল আপনাদের পাশে এসে দাঁড়াবার কর্তব্য এবং দায়িত্ব মনে করেছিলাম যে নাজমুল যাদেরকে রেখে গেছে, নাজমুলের সেই আপনাদের সেই ভালোবাসা আমি দেখেছি। ভালোবাসায় সিক্ত হয়ে নাজমুল 2011 সালে তার শেষ বিদায়ের দিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে যে আপনারা তাকে কতটা ভালোবাসতেন। আপনারা আমার পাশে ছিলেন বলেই আজ আমি সাবিরা নাজমুল হতে পেরেছি। আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। আমার দল আমাকে প্রত্যেকটা বাড়ি আমাকে মূল্যায়ন করেছেন। আমাকে উপজেলা সভাপতি বানিয়েছেন কিছুদিন আগে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে। আপনাদের মনে আছে হয়তো, এক একজন ভোটার একবার না, দুইবার না, তিনবার না, 4 বার পর্যন্ত চেষ্টা করে আমাকে একটি ভোট দিয়েছেন। আমি বলতে শুনেছি নির্বাচনের পরে অনেকে আমাকে জড়িয়ে ধরে বলেছেন, ভাবি কিংবা আপা আপনি হয়তো উপজেলা চেয়ারম্যান হয়েছেন অনেক ভোটের ব্যবধানে, কিন্তু আমার দুঃখ আমি একটা ভোট দিতে পারিনি। এই যে মানুষের আকুতি, এই আকুতি নিয়েই আমরা মাঠে ছিলাম আপনাদের ভোট অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যে, নারীদের ভাগ্য উন্নয়নের জন্যে। আমরা সমাজে নারীরা অনেক অবহেলিত, কেন জানি কোনো একটা সময় আমরা আসলে প্রশিক্ষিত নারী এখনো হয়ে উঠতে পারিনি, আমরা দক্ষ নারী এখনো গড়ে উঠতে পারিনি। আপনাদের সহযোগিতায় আপনাদের সন্তানেরা, আমরা যখন একটি ভালো সমাজ করতে আমরা সহযোগিতা করব, নারীরা আপনার সন্তানেরা আস্তে আস্তে দক্ষ নারী হিসেবে গড়ে উঠবে। পুরুষরা আপনাকে সহযোগিতা করে, আপনারাও পুরুষকে সহযোগিতা করেন। সেইভাবে আল্লাহর তরফ থেকে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আমার পরে যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে আমি বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। স্বামীকে এত গুরুত্ব দিয়েছেন। সেইখানে আমরা দেখেন বর্তমানে আরেকটি দল আছে, সেই দলের অনেক নারীরা গোপনে গোপনে ভিতরে ভিতরে স্বামীর সেবা যত্ন বাদ দিয়ে তারা আবার নিজেদেরকে ইসলামী দল বলে নিজেদেরকে দাবি করে। তারা স্বামীর সেবা বাদ দিয়ে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও তারা বলে যে আমরা জামাত ইসলাম ছাড়বো না। কি আল্লাহ বলেছেন সবার আগে স্বামীর সেবা করতে, তাই না? যাই হোক, আমি তাদের দলে তাদের কথা আমি বলতে চাই না। আমি বলতে চাই আমি ঝিকরগাছার মানুষ। আমি দীর্ঘ বছর আমি সেবা দিয়েছি। আমার স্বামী সেবা দিয়েছে আপনাদের, হয়তো ব্যক্তিগত সেবা দিতে পারিনি, ব্যক্তিগত কারো সুবিধা দিতে পারিনি, সমষ্টিগতভাবে সবার অনেকের অনেক অনেক কাজ করেছেন উনি করে গেছেন। ওনার অবর্তমানে আমি 14 বছর আপনাদের মাঝে, এই মাটি, এই কাদা মাটি, এখানে আমি মানুষ, এখানে আমার পদচারণা। ভালো সময় সবাই আসতে পারে, খারাপ সময় কেউ পাশে থাকে না। যারা খারাপ সময় পাশে থাকে তাদেরকে কখনো ভুলবেন না, তাদেরকে সব সময় মনে রাখবেন। তাদের সহযোগিতা আমি যেমন আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে আপনাদের বিপদে এসে দাঁড়িয়েছি, নিশ্চয় আমি বিশ্বাস করি আপনারা আমার প্রয়োজনে অবশ্যই আপনারা আমার পাশে দাঁড়াবেন।